দীঘা জগন্নাথ মন্দিরে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রথমবার দীঘা জগন্নাথ দেবের রথযাত্রা হবে দীঘাতে। সব মিলে উৎসব ভরে উঠছে দীঘা, মানুষের ঢল নেমেছে দীঘাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার কর্মসূচি ঘোষণা করলেন। দুপুর 2টা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টির সময় রথ টানা শুরু হবে মাসির বাড়ি পর্যন্ত এবং সকাল থেকে বিভিন্ন কর্মসূচি থাকছে। সকাল থেকে মন্দিরে খোলা হবে, মানুষের সকাল থেকে জগন্নাথ মন্দিরে পরিদর্শন করতে পারবেন সেরকম সুযোগ থাকবে। অন্যান্য কর্মসূচি ঘোষণা করে সব মিলিয়ে দেখার আছে রথযাত্রা উৎসব। তার সাথে মাসির বাড়ি পরিদর্শন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপায় দাপায় মন্দির, মাসির বাড়ি এবং দীঘার সমস্ত জায়গা পরিদর্শন করছেন নিজে। বৃষ্টির মধ্যেও দীঘা থেকে মাখন মন্ডল রিপোর্ট, আর নিউজ বাংলা। लाइव 9 से लाइव फ्रेंड सीएम ममता बनर्जी प्रसून कोलकाता। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টোরথের মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, बाद बाकी तो अपना कालके देखते पाबेन, सारादिनই কাজ চলবে। देखिए, हिंदी में बताने का क्या है।